সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়লেও নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে অতটা চাপে পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনায় খরচ যোগাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ এর সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক আইন না মেনে একতরফা যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে। সমস্যা সমাধানে দেশটির শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। রিপোর্ট মাহবুব কবির চপলের। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা সহনীয় থাকলেও এখন আবার বাড়তে শুরু হয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোয় চিন্তার ভাঁজ সাধারণ ভোক্তাদের। আন্তর্জাতিক বাজারে ফেব্রুয়ারিতে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল টনপ্রতি $1069। মার্চে সেটি কমে দাঁড়িয়েছে $1005। বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ানো হলো তার ব্যাখ্যা দেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, অতটা সমস্যা হবে না। কেন সরকার তেলের দাম বাড়িয়েছে? সরকার প্রায় 2000 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা তারপর আমাদেরকে, আপনি রাইটলি বললেন, 8 টাকা ভর্তুকি দিতে হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চিন্তায় ফেলেছে সরকারকে। তবে 3 মাসের মধ্যে সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মনে করছেন তিনি। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ। আমরা প্রায় $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। বাণিজ্য উপদেষ্টা জানান, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় পণ্য রপ্তানিতে বছরে 2000 কোটি টাকা খরচ বাড়বে, যা বিকল্প উপায়ে শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। জনগণের স্বার্থে ভারত, পাকিস্তান সহ যে কোনো দেশের সাথেই সরকার ব্যবসা বাণিজ্য করতে প্রস্তুত বলেও জানান তিনি। এই মুহূর্তে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।